কবুতর মারা গেলে কবুতরের বাচ্চা কি আর জীবিত থাকে? কবুতরটাও শেষ, এর পাশাপাশি বাচ্চাটাও শেষ। কালকে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আজকে অনেকটা লেট করে কবুতরের ঘরে এসে দেখি একটা কবুতর মরে পড়ে আছে, এর পাশাপাশি একটা বাচ্চা মরে পড়ে আছে। বুঝতে পারলাম না কোন কারণে কবুতরটা মারা গিয়েছে। কালকে কিন্তু কবুতরটা ভালো ছিল, দেখে কোনো রকম বোঝার উপায় ছিল না যে কবুতরটার কোনো সমস্যা ছিল। আজকে এসে দেখি হঠাৎ করে কবুতরটা মারা গিয়েছে। কবুতরটা যেহেতু মারা গিয়েছে, এর সঙ্গে সঙ্গে বাচ্চাটাও মারা গিয়েছে। এই যে জোড়াটা ছিল, এই জোড়াটা কিন্তু খুবই ভালো ছিল। ছোট ছোট বাচ্চা রেখে এই জোড়াটা নতুন করে আবারও ডিম দেয়। এর আগে অনেকবার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেগুলো দেখিয়েছিলাম। বিশেষ করে এই যে পায়রাটা ছিল, যেটা মারা গিয়েছে, এটা কিন্তু পায়রা ছিল। এটা বাচ্চা ও ডিমের প্রতি খুবই যত্নশীল ছিল। সবসময় কিন্তু এই ডিম নয়তো বাচ্চার কাছে থাকতো। আজকে কবুতরের ঘরে এসে এরকম একটা দৃশ্য দেখবো, এটা কখনো কল্পনাও করিনি। মূলত আজকে কবুতরের ঘরে এসেছি, কতগুলো বাচ্চা কবুতরের বড় হয়েছে। কালকে এই বাচ্চাগুলো হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য। তো এসেই প্রথমে এরকম একটা দৃশ্য দেখলাম, যেটা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, কি আর করার আছে, যেটা হওয়ার সেটা হবেই। কালকে কোন সাইজের কবুতরের বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে যাব সেটা একটু দেখাই। এছাড়াও বর্তমানে এখানে কতগুলো ছোট বড় কবুতরের বাচ্চা আছে, তো সেটাও একটু দেখাই, বা ডিম কতগুলো আছে সেটাও একটু দেখাই। তবে এই যে কবুতরটা মারা গেল, গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম আমি যে কবুতরগুলো পালন করি কোনো রকম কিন্তু ঔষধ বা ভ্যাকসিন দিয়ে কবুতর পালন করি না। এতে কি কোনো রকম সমস্যা হয়? না, সাধারণত এতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। বিনা ওষুধ বিনা ভ্যাকসিনে কিন্তু আমি প্রতিনিয়ত কবুতর থেকে ভালো কিন্তু প্রোডাকশন পেয়ে থাকি। আর কবুতরও আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। তবে এই যে কবুতরটা মারা গিয়েছে, বছরে হয়তো 1 থেকে 2টা কবুতর এরকম মারা যায়। তো এই কবুতরগুলো মারা যাওয়ার কারণটা কি সেটা একটু বলার চেষ্টা করতেছি। মূলত আবহাওয়ার পরিবর্তনের কারণে এই কবুতরগুলো মারা যায়। ঠান্ডার সময়ে অতিরিক্ত ঠান্ডা, গরমের সময়ে অতিরিক্ত গরম। এই যে আবহাওয়ার পরিবর্তনটা, বিশেষ করে এই কারণেই কবুতরগুলো মারা গিয়ে থাকে। ঠান্ডার সময় কবুতরগুলো তার বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। গরমের সময়ও কিন্তু সেম কেস। তো এর ফলে কিন্তু কবুতরগুলো মারা গিয়ে থাকে। বিশেষ করে গরমের দিনে ডিহাইড্রেশন হয়, বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়, ভেতরে ভেতরে কবুতর অসুস্থ হয়ে যায়। অনেক সময় এই কবুতরগুলো মারা যায়। এই যে আমার হাতে যে সাইজের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো মূলত এগুলো কালকে আমি বিক্রি করতে নিয়ে যাব। তো এরকম মোটামুটি অনেকগুলো বাচ্চা দেখলাম, আরো দেখার বাকি আছে। তো দেখি কতগুলো কবুতরের বাচ্চা আছে। তো যাই হোক, এই যে ডিমের রানিং কবুতর বছরে 1 থেকে 2টা মারা যায়। মূলত এটার প্রধান কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায়, হয়তো এই কবুতরগুলোকে সুস্থ রাখা যাবে। অনেক সময় এই গরম অথবা ঠান্ডায় মানুষ নিজেই ক্লান্ত হয়। এই যে 200টা কবুতর আছে, এই 200টা কবুতরের মধ্যে যদি এখানে বছরে 1 থেকে 2টা কবুতর মারা যায়, এতে কিন্তু কোনো রকম প্রভাব পড়ে না। তবে এটা কিন্তু অনেক বেশি খারাপ লাগে যখন একটা রানিং ডিমের কবুতর মারা যায়। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কবুতরের যে ওষুধগুলো হয়, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, কৃমির ডোজ, এই ওষুধগুলো দিয়ে কবুতর পালন করবেন। এতে কিন্তু কবুতর ভালো থাকবে, এর পাশাপাশি কবুতর থেকে ভালো প্রোডাকশন পাবেন। মূলত আমি কেন ঔষধ ব্যবহার করি না সেটা একটু বলার চেষ্টা করি। মূলত আমি কাজের পাশাপাশি এই যে হাঁস, মুরগি, কবুতর এগুলো পালন করে থাকি। আসলে কম সময়ে এগুলো পালন করি। তো আমি যখন দেখলাম যে ওষুধ ছাড়া এগুলো পালন করা যায়, হয়তো প্রোডাকশন সামান্য কম হয়। ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক বা নিয়মিত যদি ওষুধ ব্যবহার করতাম, তাহলে কিন্তু 2-4 জোড়া কবুতরের বাচ্চা বেশি পেতাম। এর ফলে কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত। যেহেতু এগুলো আমি কাজের পাশাপাশি করি, তাই ঝামেলা কমে এগুলো আমি পালন করি। কম পরিশ্রমে অল্প সময় দিয়ে এগুলো আমি পালন করি। তবে আগেই আমি আপনাদেরকে বললাম, যারা নতুন করে কবুতর পালন শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন, আপনারা অবশ্যই কবুতরের যে ঔষধগুলো হয় সেগুলো দিয়ে কবুতর পালন করবেন। নয়তো কোনো সময় দেখা যাবে যে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে, তখন সমস্যার মধ্যে পড়বেন। পরবর্তীতে বলবেন যে আপনার ভিডিও দেখে বিনা ওষুধ বিনা ভ্যাকসিনে কবুতর পালন শুরু করেছিলাম, আর আজকে এত বড় আমার সমস্যা হয়ে গেল। আমার হয়তো দীর্ঘদিন ধরে এই কবুতরগুলো পালন করার ফলে উপর আল্লাহর রহমতে একটা সঠিক অভিজ্ঞতা হয়েছে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।